দেখো কত সুন্দর ফুটছে, দেখো পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে মশলাটা আমি দিয়ে দেবো, এখন দেবো না, আর একটু রসটা মরে যায়। ফুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, মৌরি, এগুলো আমি কড়ার মধ্যে ভেজে নেব। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এই কড়াইতে আমি জল দিয়ে দিলাম। এদিকে জলটা হালকা গরম হয়েছে, আমি এই পাটালিগুলো দিয়ে দেবো জলের মধ্যে। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি লাগিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি থালার মধ্যে, নিয়ে এটা ঠান্ডা করে নেব। এখানে আমার দেখো গুড়ের জল, গুড়টা হয়ে গিয়েছে। এদিকে আমি তেঁতুল জলটা ছেঁকে নেব। এদিকে আমার জারের মধ্যে দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এখানে 5 ফোড়ন দিয়ে দেব। এখানে আমি ফুলগুলো ঢেলে দিলাম। এখানে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম। করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম। কলারটা দেবো না, কলারটা খুব বালি হয়, কিচকিচ করবে, খাওয়া যাবে না। এখানে আমি মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার আচারটা কিন্তু হয়ে এসছে, কত সুন্দর দেখো রং এসেছে। দেখো পুরো এই আচারটা 1 বছরই থাকে। কাঁচের বয়ামের মধ্যে রাখলে, কিন্তু প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখলে ভালো থাকে না।